হেই গাইজ, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে হচ্ছে স্কোয়ার শেপের একটা মিনি কেক ডেকোরেশন করব। এটার কোনো রেফারেন্স পিকচার নাই, আমার মনের মতো জাস্ট মনে হয়েছে একটা কেক বানাই। সো এটাও অনেকটাই হচ্ছে কোনো নজেল ইউজ করব না। ইটস লাইক একটা প্যালেট নাইফ দিয়ে ফ্লাওয়ার আর্ট যেমন থাকে। সো বিষয়টা চ্যালেঞ্জিং আমার জন্য, কারণ কেকটা অনেক বেশি ছোট। এখানে কি করব না করব আমি কিছুই জানি না। সো আমার সাথে স্টে থাকেন, দেখেন আমি কি করি। তো এটার জন্য আমি 3টা স্লাইসে কেক কেটে নিয়েছি একদম স্কোয়ার শেপে। অ্যান্ড কেক ফিনিশিং দেওয়ার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে আপনার কেকটা ক্রাম কোট করা। ক্রাম কোট যত সুন্দর হবে, যত ভালোভাবে আপনি ক্রাম কোট করে সেট করবেন, দেন বেইজ অ্যান্ড সব কিছুই অনেক সুন্দরভাবে সেট হবে। তো আমি ক্রাম কোটটা ভালোভাবে করে নিতেছি। এখানে এক সাইডে উঁচু হইছে দেখাই যাচ্ছে, তো এইটাও ক্রাম কোট দ্বারাই ঠিক করতে হবে। কারণ ক্রাম কোটের সময় যদি আপনি সব কিছু লেভেল আপ একটু ক্রিম কম বেশি দিয়ে করে নেন, তাহলে পরবর্তীতে আর প্রবলেম হয় না। তো যেই সাইডে হচ্ছে ক্রিমের অ্যামাউন্টটা একদম কম ছিল, একটু নিচু ছিল, সেখানে আমি একটু বেশি করে ক্রিম দিয়ে লেভেলটার একদম ম্যাচ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম লেভেল ম্যাচ হয়ে গেছে। এখন আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে 1-1.5 ঘন্টা পরে সেট করে নিব। সেট করে নেওয়ার পর আমি বেসটা করব। অ্যান্ড যে টাইপেরই কেক বলেন না কেন, সবচাইতে ডিফিকাল্ট অ্যান্ড হার্ড আমার কাছে মনে হয় হার্ড শেপের কেকটা হচ্ছে ফিনিশিং আনা, অ্যান্ড আরেকটা হচ্ছে স্কোয়ার। স্কোয়ারটা বেশি টাফ, কজ এটার 4টা কর্নার থাকে, 4টা কর্নারে ইকুয়ালি ক্রিম বসাইতে হয়, না হলে ভালো আসে না। এখানে বসে না, ওখানে বসে না। সো এটা অনেক সময় নিয়ে করা হয়। যেহেতু আমরা ভিডিও করি, দ্যাটস ওয়াই এত ফুল দেখানো হয় না, আমি কাট করে করে দেখাচ্ছি। বাট এই স্কোয়ার শেপের কেকগুলোতে ফিনিশিং আনা তুলনামূলক একটু কষ্ট। তো আমি ট্রাই করতেছি এটার যাতে সম্পূর্ণটা ফিনিশিং আনতে পারি। তো এই জন্য একদম স্লাইটলি আস্তে আস্তে হচ্ছে প্রত্যেকটা কর্নার ঠিক করতেছি। বাট একটা কর্নার ঠিক করলে আরেকটা কর্নার থেকে একটু ক্রিম বের হয়ে আসে, তো এইটাই হচ্ছে প্রবলেম। তো এটাকেও ঠিক করে ফেলবো, প্যারা নাই। তো হ্যাঁ, এরকম আস্তে আস্তে টিস্যু পেপার দিয়ে বারবার প্যালেট নাইফ মুছিয়ে দেন হচ্ছে এটাকে আমি ফিনিশিং করতেছি। অ্যান্ড ওয়ান মোর থিং, আমার ভিডিও যাদের ভালো লাগে তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, টিকটকে ফলো দিয়ে রাখবেন, কমেন্ট করবেন, সাপোর্ট করবেন, আমি যাতে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি। ভালো লাগলে জানাতে পারেন। অ্যান্ড আপনারা হচ্ছে যদি কোনো কেকের মিনি ভার্সন দেখতে চান, ক্রিয়েটিভ কিছু দেখতে চান, তাহলে আমাকে অবশ্যই জানাবেন। বা কোনো টাইপের ডিজাইন আমার যদি দেখতে চান আমাকে জানাবেন, আমি ট্রাই করব সেটা আপনাদের সাথে শেয়ার করার। অ্যান্ড যেটা বলছিলাম, আমি এই কেকের মধ্যে কোনো রকম নজেল ইউজ করব না। এটা হচ্ছে অনেক আর্ট টাইপের একটা কেক হবে, আমি জানি না কি হবে, বাট আমি ট্রাই করতেছি। এটা খুবই ডিফিকাল্ট, কজ কেকটা অনেক ছোট, এখানে কোনো কিছু করাই যাইতেছিল না, কি করব বুঝতেছি না। সো হ্যাঁ, একটা প্যালেট নাইফের মাথায় হচ্ছে আমি একটা হট পিঙ্ক কালারের কালার নিয়ে কেকের সম্পূর্ণ সাইডে হচ্ছে ফুলের মতো করে প্যাচেস করে দিচ্ছি। অ্যান্ড যাতে এটা দেখতে একটু আর্টিস্টিক লাগে। অ্যান্ড আরেকটা কালার নিয়েছি, ওই সেম রেড কালারের মধ্যে আরেকটু হোয়াইট কালারের ক্রিম মিক্স করলে হালকা পিঙ্ক কালার আসতেছে। সেম পিঙ্ক কালারটা যেখানে যেখানে আমি হট পিঙ্ক কালারের প্যাচেস দিছি, তার ইমিডিয়েট সাইডে হচ্ছে আরেকটা করে মানে কি বলে, আরেকটা করে পাপড়ি বা আর্ট এরকম করে দিব। এখন হচ্ছে বর্ডার করার পালা। বর্ডার করার জন্য আমি এই নজেলটা নিয়েছি। এটা আমি অনেক বেশি ইউজ করি, কারণ এই নজেলটা অনেক বেশি ছোট। ছোট ছোট নজেল পাওয়া খুবই ডিফিকাল্ট। তো এই এটা এটা দিয়ে অনেক ধরনের ডিজাইন করা যায়। অ্যান্ড দেখতেই পাচ্ছেন কেক শেষ, রেডি। কেমন হয়েছে কেকটা আমাকে অবশ্যই জানাবেন। অ্যান্ড ভালো লাগলে অবশ্যই 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 সাপোর্ট করবেন। I mean, look at this cake, it's very beautiful to see. That's for today. I hope you guys enjoy the video. Bye bye. Allah Hafiz. ভালো থাকবেন সবাই, and next video will coming soon.